বন্ধুরা, তোমাদের কাছেও কি এরকমের পুরনো কুশন কভার আর বালিশের ওয়ার অনেক জমা হয়ে গেছে? কি করবে ভাবছো, ফেলে দেবে? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু আইডিয়া যেগুলো জানা থাকলে তোমাদের ঘর বাড়ি থাকবে একদম অর্গানাইজড, আর এগুলো করতে একটা টাকাও খরচা হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন অনেকগুলো আইডিয়া যেগুলো তোমরা দেখলেই তোমাদের করতে ইচ্ছা করবে। তো আজকে আমি আইডিয়া নাম্বার 1-এর জন্য এই যে দেখছো, একটা পুরনো বালিশের কভার নিয়ে নিয়েছি। এই বালিশের কভারটা কোনো কাজের না, হয়তো এটা হাত পোছারই কাজ করতাম। তো আজকে আমি তোমাদেরকে বলবো এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো দেখো, আমাদের এই যে বালিশগুলো থাকে, অনেক সময় কভারগুলো নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তখন তোমরা কি করতে পারো, এই রকমের পুরনো যে বালিশের ওয়ারগুলো তোমরা ডিসকার্ড করতে রেখে দিয়েছো, সেগুলোকে এইভাবে ইউজ করতে পারো। তো দেখো, আমি বালিশটার মধ্যে এরকম করে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে দেখো, এই বালিশের ওয়ারটা কিন্তু আমি আর ব্যবহার করি না, এগুলো কিন্তু এমনি পড়ে থাকে। তো সেই জন্য আজকে আমি এটাকে এর কভার হিসাবে ব্যবহার করছি। কিভাবে? একদম পার্মানেন্ট কভার। তো দেখো, আমি এখানে সুতো দিয়ে এটা পুরো মুখটা সেলাই করে দেবো। এটা একদম ফিক্স হয়ে গেল, তাহলে এটা দেখতেও পরিষ্কার লাগছে আর ইউজ করতেও সুবিধা হবে। এখানে আমি পুরোটা সুতো দিয়ে লম্বা করে সেলাই করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। তো দেখো, আমাদের বাড়িতে তো এরকমের বালিশের ওয়ার অনেক থাকে, সেগুলোকে তোমরা কিন্তু অনেক বালিশের কভার এইভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো, এরকম করে আমি এটা ফিক্স করে দিলাম। তো আরেকটা বালিশও আমি এইভাবেই কমপ্লিট করে নেব, তারপরে এর উপরে ওয়ার পরাবো। তো দেখো, এটা হয়ে যাওয়ার পরে একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, তোমাদেরকেও ভালো লাগবে আশা করি। তো এরকম তোমরা করতে পারো। তো দেখো, একদম কমপ্লিট করে নিয়েছি দুটো। এবারে আমি বালিশের কভারটা পরিয়ে দেবো, তাহলে পরে এটা দেখতেও ভালো লাগছে, আর এটা একদম ল্যাতল্যাতে হয়ে গেছিলো, সেটা একটা ভালো শেপ চলে এসছে। তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা? তোমরা কিন্তু অনেকে করে থাকো, যারা করো না তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে বালিশগুলো। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট আইডিয়া, আমার একটা বড় পিলো কভার আছে, এটার চাদরটাও খারাপ হয়ে গেছে, কোথাও কোথাও এটা ফুটোও হয়ে গেছে। সেই জন্য আজকে এটা আমি কিভাবে ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমাদের বাড়িতে অনেক রকমের এরকমের ব্যাগ থাকে, যেগুলো আমরা ইউজ করি না, হয়তো সেগুলো এমনি পড়ে আছে, সেগুলোকে এরকম করে আমরা রাখি। আর হয়তো ডিভানেই রেখে দিলাম, কিন্তু এগুলো কভার থাকে না বলে দেখবে ধুলো ময়লা পড়েই থাকে। এটা কিন্তু আমরা যত পরিষ্কার করি সেটা কিন্তু হয়। যদি তোমরা এই রকমের বালিশের ওয়ারে এগুলো ভরে রেখে দেবে, দেখবে এগুলো একদম সুরক্ষিত আছে, একদম নোংরাও পড়বে না, আর এগুলো একদম ফ্রেশ থাকবে। তো দেখো, কোনো জিনিস যত পরিষ্কার করে রাখতে পারবে আর কাজটাও কিন্তু ততটাই সুবিধা হবে। আর আমরা যদি খোলা রাখি, দেখবে ওটাকে আবার যখন আমরা বার করব ওটা পরিষ্কার করতে হয়। এটা কিন্তু আমাদের সকলের সাথে হয়। তো এইভাবে দেখো, আমি এটা এখানে কি করছি, সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। সেফটি পিন লাগালে কি হবে, এটা খুলে নিতেও সুবিধা হবে, আর যাদের জিপ লাগানো আছে তারা কিন্তু ইজিলি জিপ বন্ধ করে দিতে পারবে। এইভাবে এটা আমরা রাখতে পারি। নেক্সট আইডিয়া চলে আসবো। এই দেখো, এটাও একটা বালিশের ওয়ার। তো কি হয়, শীতের দিনের পরেও দেখবে এই কম্বলগুলো আমরা কিভাবে রাখবো বুঝতে পারি না। তখন তোমরা এটা মাল্টিপারপাস ভাবেই ইউজ করতে পারো। এটাকে কম্বলের কভার হিসাবে ব্যবহার করতে পারো, বা বাড়িতে যখন অনেক বেশি গেস্ট এসে যায়, আমাদের হয়তো বালিশের কম পড়ে যায়, অনেকের হয়তো হয়, বা অনেকের কাছে অনেক বালিশ থাকে, তাদের হয়তো হয় না। তো সেই জন্য আমি কমেন্টের ভয় তোমাদেরকে বলে দিলাম, কারণ আবার কেউ বলবে যে আমাদের বাড়িতে তো অনেক বালিশ আছে, তো এইভাবে রাখার কি দরকার। কিন্তু অনেকের সাথেই এই প্রবলেমটা হয়, সেই জন্য এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। তো দেখো, কত সফট বালিশ রেডি হয়ে গেল। এবারে নেক্সট আইডিয়া চলে আসবো। তো দেখো, এই যে চাদর বা পিলো কভার, এগুলো কিন্তু আমরা কি করি, এরকম আলাদা আলাদা করে রেখে দিই। এতে আমাদের জায়গাটাও অনেকটা নিয়ে নেয়, আর আমরা কখনো কখনো কোথায় রাখি খুঁজেও পাই না। তো দেখো, এটা একটা সেট, তোমরা তো জানো এটা কিন্তু খুব ভাইরাল সেট, মানে সবাই কিন্তু এই চাদরটা পারচেস করেছে। তো এটা কিন্তু খুব ভালো, আমি এটা মিশোর থেকে নিয়েছিলাম। তো এটা আমি কিভাবে রাখছি দেখো, এই ছোট ছোট কুশনগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। এটা আমি এই জন্য একসাথে রাখছি, যাতে এটা মানে জায়গাটাও কম নেয়, আর যখন এটা আমি পাততে চাইবো তখন যেন একই জায়গায় আমি সব জিনিসগুলো পেয়ে যাই। এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা চাদর
চাদর পিলো কভার কিন্তু এইভাবে রাখতে পারো। এতে করে কি হবে, তোমাদের নিতেও সুবিধা হবে আর আলমারি বা যেখানেই তোমরা রাখো জায়গাটাও কিন্তু খুব কম নেবে। ছোট ছোট আইডিয়া কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। আজকে আমি যে আইডিয়াগুলো শেয়ার করছি সেগুলোতে কিন্তু মানে মেশিন ব্যবহার করিনি। এবার নেক্সট আইডিয়া চলে আসি। তো দেখো এটা একটা পিলো কভার, তো এটার মধ্যে আমি একটা কার্ডবোর্ড ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো এখন শীতকাল, তোমরা তো জানোই আমাদের কাছে কাপড় জামা অনেক বেরোয়, এবার সেইগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে আমাদের অনেকটা প্রবলেম হয়। সেই জন্য তোমরা এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো দিয়ে তোমরা কিন্তু আলমারিতেও জায়গা করে নিতে পারো। তোমরা কিভাবে করবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এইভাবে বালিশের ওয়ারটাকে ব্যবহার করছি আর এটা আমি সেফটি পিন লাগাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সেলাই করে দিতে পারো। এই জন্য সেফটি পিন লাগাচ্ছি, যখন এটা দরকার হবে না তখন ইজিলি খোলা যাবে, পরিষ্কার করা যাবে, ধোয়া যাবে। তো এখানে এই একইভাবে দুপাশেই আমি হ্যাঙ্গার অ্যাটাচ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু হ্যাঙ্গার থাকে। তো চলো এটা আমি সেট করে দেখাই এটা আমি কি করব। তো দেখো এটা বেশ ভালো অর্গানাইজ হলো। অর্গানাইজার হিসাবে ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যত জিন্স প্যান্ট থাকবে, সোয়েটার থাকবে, সেগুলো এখানে অ্যারেঞ্জ করে আলমারিতে তোমরা রাখতে পারো। এতে অনেকটা জায়গা হবে, সাইডেও জায়গা বেঁচে যাবে। তো দেখো কত বড় মানে একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। আর সব থেকে বড় কথা, চাইলে তোমরা খুলে ধুতেও পারো। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। তোমরা দেখছো এই বালিশের ওয়ারটার কি অবস্থা হয়েছে, কালার তো চলেই গেছে। এবারে আমি কি করব, এখানে তোমাদের কাছে যদি পুরনো সুতির কাপড় থাকে, পুরনো স্কার্ফ থাকে, যা থাকবে তোমরা ওটা নিতে পারো। নিয়ে এটাকে ফোল্ড করে নেবে। এইভাবে দেখো আমি ডবল ট্রিপল করে ফোল্ড করে নিচ্ছি। এইটা স্কার্ফটা কিন্তু অনেক সফট। তো এটা আমি কিভাবে ব্যবহার করছি, এই দেখো এরকম করে মুড়ে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো শীতকালে কিন্তু আমাদের পাগুলো অনেক ঠান্ডা হয়ে যায়, তখন তোমরা কি করতে পারো, এরকমের ভাবে তোমরা নিজের জন্য ডোরম্যাট তৈরি করতে পারো। তো এবারে আমি সুতো দিয়ে এটাকে মোটা মোটা টেকে নিচ্ছি। তো এরকম করে তোমরা এটা ব্যবহার করতে পারো। আর দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। এতে পা রাখলেও কিন্তু খুব আরাম, আর এটা কিন্তু জলও মুছতে খুব ইজি হবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। আরেকটা আমি বালিশের ওয়ার নিয়েছি, আর এই যে কার্ডবোর্ডের বক্সটা দেখছো আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখো কার্ডবোর্ডের বক্স যদি আমরা এমনি ইউজ করি ভালো লাগবে না দেখতে। তোমরা এটা এইভাবে যদি ব্যবহার করো, এটা একটা মাল্টিপারপাস বক্স হিসাবে ব্যবহার করতে পারো। এখানে আমি সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, এটা ফিক্স হয়ে গেল। আর এবারে আমি এই দিকের কাপড়টাকে নিয়ে এরকম করে আমি অ্যাডজাস্ট করে মানে এটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এই বক্সটা দেখো রেডি হয়ে গেল। এর মধ্যে তোমরা ছোটো মোটো জিনিসগুলো কিন্তু রাখতে পারো। খুব ছোট্ট আইডিয়া, এটা কিন্তু কোথাও আলমারিতে ইজিলি রেখে দিতে পারবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। আরেকটা পুরোনো বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। সে বালিশের ওয়ারটাকে আমি এইভাবে কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। এখানে আমি এইভাবে হ্যাঙ্গারটা লাগিয়ে দিচ্ছি। ছোট ছোট দুটো ফোল্ড করলাম এখানে, কারণ হ্যাঙ্গারটা মানে ছোট হয়ে যাচ্ছে আর বালিশের ওয়ারটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু ফোল্ড করে নিলাম। দিয়ে এটাকে আমি ডবল ফোল্ড করব। এখান থেকে একটা ফোল্ড করলাম। আর এই দেখো আমাকে কতটা পকেট চাই সেই হিসাবে কিন্তু আমি এটা করে নিচ্ছি। তোমাদের যত বড় পকেট লাগবে তত বড় করে নিতে পারো। এবারে দেখো আমি এটা কি করব, যেখান থেকে দেখালাম ওখানটা সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখো এমনি পকেট আমি রেডি করেছি। এটা তোমরা বলবে কি পারপাসে ইউজ করতে পারি। তো দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কত বড় বক্স চাই সেই হিসাবে কিন্তু করতে পারো। তো তোমাদেরকে আগেই বললাম শীতকালে কিন্তু কাপড় চোপড় মোজা অর্গানাইজ রাখতে অনেকগুলো অর্গানাইজার লাগে। তোমরা মোজাগুলো যত ছোট বড় মোজা আছে সেগুলোকে তোমরা এইভাবে ফোল্ড করে এর মধ্যে রাখতে পারো। তো দেখো কিভাবে ফোল্ড করছি, একটার উপরে একটা রেখে এরকম করে করে দিলাম। তো দেখো কতগুলো খাপ তৈরি হয়ে গেছে। এখানে সব মোজাগুলো তোমরা রাখতে পারো, আবার ইউজ করে ধুয়ে ইজিলি এখানটাতে নিতেও সুবিধা হবে। আশা করি ছোট্ট আইডিয়া তোমাদেরকে কাজে লেগে থাকবে। এবার দেখো নেক্সট আইডিয়া চলে আসবো। নেক্সট আইডিয়ার জন্য আরেকটা আমি পিলো কভার নিয়েছি। এটাও একদম খারাপ হয়ে গেছে। এটা আমি দেখো উপর থেকে একটুখানি ধরে এখানটা কাট দিয়ে দেবো একটুখানি। এই দেখো এরকম করে ছোট্ট একটা কাট দিয়ে দিলাম। এখান থেকে কি করব, এটাতে আমি হ্যাঙ্গার লাগাবো। হ্যাঙ্গার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার একে এরকম করে শার্টের মতন পরিয়ে দেবো।
এটা কি পারপাসে ইউজ করতে পারি, এটা তোমরা বাথরুমেও রাখতে পারো লন্ড্রি ব্যাগ হিসাবে, বা যে আমাদের বাসি কাপড়গুলো আছে সেগুলোকে তোমরা এইভাবে এর ভেতরে রেখে দিতে পারো। ওয়াশেবল যেগুলো আছে ওয়াশের জন্য সেগুলো এরকম করে রাখতে পারো। এতে কি হবে, নেতেও সুবিধা হবে, আর এতে কাপড়গুলো মানে এদিক ওদিক ঘুরবে না। এবার দেখো নেক্সট আইডিয়া চলে আসি। আমাদের যে ভারী ভারী যে লেহেঙ্গা চুন্নি বা ভালো দামি শাড়ি, বেনারসি শাড়ি এগুলো থাকে, সেগুলোকেও তোমরা কি করতে পারো, হয়তো আমাদের কাছে অনেকগুলো অর্গানাইজার নেই, তো কি করতে পারো, এগুলোকে সুন্দর করে ফোল্ড করে তোমাদের কাছে যে পিলো কভারগুলো আছে তার মধ্যে তোমরা অ্যারেঞ্জ করে রেখে দিতে পারো। এটাতে দেখো এগুলো সব থেকে ভালো, এর জড়িগুলো একদম ভালো থাকবে আর ধুলো পড়বে না, আর একদম সুন্দর হয়ে থাকবে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু এক জায়গায় থাকবে। খুব ছোট ছোট আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করি, একটু হলেও তোমাদেরকে কাজে লাগতে পারে। তো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এবার এখানে একটা আমি আটা ব্যাগ নিয়ে নিয়েছি, তোমরা চালের ব্যাগ আটা ব্যাগ যা আছে নিতে পারো, আর এরকমের বালিশের ওয়ারের ভেতরে এরকম পরিয়ে দেবে। দিয়ে এটা কি পারপাস ইউজ করব, দেখো যখনই আমরা রুটি করি দেখবে আটা, শুকনো আটা কিন্তু এদিক ওদিক পড়তে থাকে, এতে কি হয় শীতকালে কাশটাও বাড়ে আর ঠান্ডাতে জলে হাত দিতে ইচ্ছে করে না, তখন তোমরা কি করবে এইরকম করে চাকিটা ঝেড়ে আর এই কাপড়টাও ঝেড়ে নেবে। এবারে দেখো আমাদের কাছে অনেক পুরনো কুশন কাভার থাকে, এই কুশন কাভারগুলো আজকে আমি কিভাবে ব্যবহার করছি। এরকম করে তিনটে আমি কুশন কাভার নিয়ে নিয়েছি, এগুলো আমি ইউজ করি না, তো এটাকে আমি আজকে ভাবলাম যে অন্যভাবে ব্যবহার করা যাক। তো দেখো এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, সেই জন্য এখানে আমি বল পিন ইউজ করছি। তো এটা আমি এখানে সেলাই করব বলে বল পিনটা লাগিয়ে দিচ্ছি, এতে করে কি হবে মানে কাপড়টা সরবে না আর ইজিলি আমি সুতো দিয়ে সেলাই করে নিতে পারবো। তো দেখো আমি এখানে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি, তো টেকে দিলেই হয়ে যাবে আর পুরোটা সেলাই না করলেও চলবে। আর একটু ডেকোরেশনের জন্য আমি উল নিয়ে নিয়েছি, তো উলে আমি এখানে কিছুটা ট্যাসেল বানাবো, এরকম হাতে জড়িয়ে ট্যাসেল বানাবে, 15 থেকে 20 বার এটাকে জড়িয়ে নেবে, দিয়ে এখানটাতে এরকম করে বেঁধে আর এখানটা মুখটা কেটে দিতে হবে। এর থেকে মোটাও করতে পারো বা এমনি নর্মাল সাইজেরও করতে পারো। আর কিছু পুঁতি দিয়ে আমি এটাকে ডেকোরেট করছি। তো দেখো বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু নিজেদের বাড়িঘরকে ডেকোরেটও করতে পারো আর অনেক অর্গানাইজারের জিনিস বানাতে পারো। তো দেখো এরকম করে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, তো এটা কতটা সুন্দর হবে যখন আমি ব্যবহার করে দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে। আরেকটা তোমাদেরকে করে দেখিয়ে দিই, এরকমের দেখবে উল 10 টাকা করে গোলা পাওয়া যায়, তো তোমরা কিন্তু এনে রাখতে পারো আর বিভিন্ন ডেকোরের জন্য ডিআইওয়াইয়ের জন্য ব্যবহার করতে পারো। তো উলের দামও খুব একটা বেশি থাকে না, আর এই পুঁতিগুলো তো আমাদের বাড়িতেই থাকে কোনো মালা টালার থেকে। তো এইভাবেই আমি দেখো চেষ্টা করি যে কম জিনিস দিয়ে কিছু নতুন করে তোলার। এইভাবে এটা রেডি হয়ে গেল, তো চলো এটা আমি বিছিয়ে দেখাই কিরকম লাগছে। তোমাদের টেবিল যদি বড় থাকে তাতেও এটা হয়ে যাবে, তো এরকম করে আরও যদি বড় থাকে আরও 2-3টে অ্যাড করে দিতে পারো। খুব সিম্পল আইডিয়া। তো দেখো এই আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না, আর আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি। আজকে আমার নেক্সট আইডিয়া, তো দেখো এখানে আমি একটা নিয়ে নিচ্ছি পুরনো পিলো কভার, এটা একদম মজবুত পিলো কভারটা। তো আমি এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করছি, তোমরা স্ক্রিনে দেখো কিভাবে ফোল্ড করছি, এইভাবে ফোল্ড করছি, ফোল্ড করে এই দুটো সাইডে আমি সেলাই করে নিচ্ছি, আর এখানে আমি গোল্ডেন কালারের রিবন ব্যবহার করছি। তো দেখো এইভাবে আমি সেলাই করে নিয়ে দুটো পকেট বানিয়েছি। এখানে আমি কি করব, যখন তোমরা বেডরুমে শীতকালে শুতে যাবে তখন কিন্তু এখানে কিছু মেডিসিন তোমাদের যদি লাগে, সেটা টিভি রিমোট, এসি রিমোট, তারপরে কোনো নোবেল পড়লে সেগুলো তোমরা এখানে ইজিলি রাখতে পারো। তো দেখো কতটা সিম্পল কিন্তু অনেকটা কাজের এই আইডিয়াগুলো। যদি তোমাদেরকে ভালো লাগছে তো অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।